আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। রোজ তো বলি যে পড়াশোনা করতে গেলে, জীবনে বড় হতে গেলে শিক্ষার্থীদের কী করা উচিত। আজকে বলবো শিক্ষার্থীদের প্রতি একজন শিক্ষকের কী দায়িত্ব, কী হলে একজন প্রকৃত শিক্ষক হয়ে উঠবে, একজন প্রকৃত শিক্ষকের কী করা উচিত শিক্ষার্থীদের প্রতি। স্বামীজির উপদেশ এই বিষয়ে আজকে আমরা শুনি। প্রথমে স্বামীজির প্রণাম মন্ত্রটি একবার স্মরণ করে নিই। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরাহে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রথমে ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আমার অববিলণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম। আজকের বিষয় শিক্ষাবিদদের জন্য প্রয়োজনীয় শর্তাবলী। স্বামীজি কী শর্তাবলী শিক্ষকদের প্রতি, শিক্ষার্থীদের জন্য বলেছেন, সেটি আজকের আলোচ্য বিষয়। স্বামীজি বলেছেন, তিনি প্রকৃত আচার্য, যিনি তার শিষ্যের প্রবণতা অনুযায়ী নিজের সমগ্র শক্তি নিয়োজিত করতে পারেন। যিনি একজন শিক্ষার্থীর প্রয়োজনীয়তা অনুযায়ী নিজের সমগ্র শক্তি সেখানে নিয়োজিত করতে পারেন, তিনি একজন প্রকৃত আচার্য বা প্রকৃত শিক্ষক। প্রকৃত সহানুভূতি ব্যতীত আমরা কখনোই ঠিক শিক্ষা দিতে পারি না। একজন শিক্ষার্থীর প্রতি শিক্ষকের একটি দয়ালু মনোভাব, সহানুভূতির মনোভাব থাকা উচিত। তাছাড়া কখনোই আমরা একজন শিক্ষার্থীকে শিক্ষা দিতে পারি না। কোনো ব্যক্তির বিশ্বাস নষ্ট করিবার চেষ্টা করিও না। যদি পারো তবে তাহাকে কিছু ভালো জিনিস দাও। যদি পারো তবে মানুষ যেখানে আছে সেখান থেকে তাহাকে একটু উপরে তুলে দাও। এটাই একজন শিক্ষকের, একজন স্টুডেন্টের প্রতি কর্তব্য। যদি আমরা তাদেরকে, তারা যে অবস্থায় আছে সেই অবস্থার থেকে একটু উপরে তোলার চেষ্টা সর্বক্ষণ একজন শিক্ষককে করতে হবে। এটাই স্বামীজি বলেছেন। ইহাই করো, কিন্তু মানুষের যাহা আছে তাহা কখনো নষ্ট করিও না। তার মধ্যে যে গুণ আছে, একজন স্টুডেন্টদের মধ্যে যে গুণ আছে স্বামীজি বলেছেন, সেটা কিন্তু কখনো নষ্ট করো না, বরং তার সেই গুণটিকে প্রসারিত করে তাকে আরো উপরে তুলে দাও। কেবল তিনিই যথার্থ আচার্য নামের যোগ্য, যিনি আপনাকে এক মুহূর্তে যেন সহস্র সহস্র বিভিন্ন ব্যক্তিতে পরিণত করতে পারেন। কেবল তিনিই যথার্থ আচার্য, যিনি অনায়াসে শিষ্যের অবস্থায় আপনাকে লইয়া যাইতে পারে, যিনি নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করিয়া তাহার চক্ষু দিয়া দেখিতে পান, তাহার কর্ণ দিয়া শুনিতে পান, তাহার মন দিয়ে বুঝিতে পান। একজন শিক্ষককে এইরকম হতে হবে যে শিক্ষার্থীর প্রত্যেকটা অনুভূতি যেন নিজের কর্ণ দিয়ে শুনতে পান, নিজের মন দিয়ে শুনতে পান, নিজের মন দিয়ে বুঝতে পারেন, নিজের চক্ষু দিয়ে দেখতে পারেন। এইরূপ আচার্যই যথার্থ শিক্ষা দিতে পারেন, অপর কেহ নয়। এটাই একজন গুরুর কর্তব্য, যিনি নিজের চোখ দিয়ে একজন শিক্ষার্থীর প্রবলেম, নিজের মন দিয়ে শিক্ষার্থীর মনকে বুঝতে পারেন, তিনিই প্রকৃত শিক্ষক। গুরু সম্বন্ধে এইটুকু দেখিতে হইবে, তিনি যেন শাস্ত্রের মর্মজ্ঞ হন। জগতের সকলেই বেদ, বাইবেল বা কোরআন পাঠ করিতেছে, কিন্তু শাস্ত্রসমূহ শুধু শব্দ বা এবং ব্যাকরণ, ধর্মের কয়েকখানা শুষ্ক অস্ত্রী মাত্র। যে গুরু শব্দ লইয়া বেশি নড়াচড়া করেন এবং মনকে কেবল শব্দের ব্যাখ্যা দ্বারা চালিত হইতে দেন, তিনি ভাব হারাইয়া ফেলেন। শাস্ত্রের মর্ম যিনি জানেন, তিনিই যথার্থ ধর্মাচার্য। যারা
শুধু যে কোনো পড়াটাকে, যে কোনো পড়া, যে কোনো পড়াশোনা, শুধু পড়াশোনাটাকে জাস্ট বলতে থাকে, তাদের ওয়ার্ডগুলোকে বোঝাতে থাকে, সেটা কিন্তু না, সেটা একজন শিক্ষকের কর্তব্য না। একজন শিক্ষকের কর্তব্য তার মর্মটা, সেখানে কেন সেই শব্দটি ইউজ হচ্ছে, সেই মর্মটাকে সেইটিকে একজন শিক্ষার্থীর কাছে তুলে ধরতে হবে। শুধু পড়াশোনা মানে কোনো জড় পদার্থ না, কেন সেই লেখাগুলো সেখানে ইউজ হয়েছে, আমরা যদি সেই বাস্তব রূপটা তাদের কাছে তুলে ধরতে পারি, সেটাই একজন প্রকৃত শিক্ষকের কর্তব্য। দ্বিতীয়ত, স্বামীজি বলেছে গুরুর সবসময় নিষ্পাপ হওয়া আবশ্যক। অনেক সময় লোকে বলিয়া থাকে গুরুর চরিত্র, গুরু কি করেন না করেন দেখিবার প্রয়োজন কি। এই কথাটি কিন্তু ঠিক না। নিজে আধ্যাত্মিক সত্য উপলব্ধি করিবার এবং অপরের মধ্যে শক্তি সঞ্চার করিবার একমাত্র উপায় হৃদয় এবং মনের পবিত্রতা। যদি একজন শিক্ষকের মন এবং হৃদয়ে পবিত্রতা না থাকে, তাহলে তারা কি শিক্ষা দিবেন একজন শিক্ষার্থীকে? নিজে আধ্যাত্মিক সত্যকে উপলব্ধি করবার এবং সেটি অপরের মধ্যে শক্তি সঞ্চার করিবার একমাত্র উপায় হল এই হৃদয়টি এবং মনটির পবিত্রতা। হৃদয় এবং মনের মধ্যে পবিত্রতা না থাকলে কখনো আমরা একজন শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষা দিতে পারবো না। তাহার সম্পূর্ণরূপে শুদ্ধ চিত্তে হওয়া আবশ্যক, তবেই তাহার কথার প্রকৃত একটা গুরুত্ব থাকে। একজন গুরুর বাস্তবিক কার্য অ্যাকচুয়ালি এটাই, কিছু সঞ্চার করা, কেবল শিষ্যের বুদ্ধিশক্তি বা অন্য যে কোনো শক্তিকে উত্তেজিত করিয়া দেওয়াই শুধু নয়। যদি গুরু একজন পবিত্র হয়, তাহলে এটা স্পষ্ট বুঝিতে পারা যায় গুরু হইতে শিষ্যে যথার্থই একটি শক্তি আসিতেছে। সুতরাং গুরুর সর্বদা শুদ্ধ চিত্ত হওয়া উচিত, পবিত্র মনোভাব হওয়া উচিত। কারণ একজন গুরুর কাছ থেকেই তো একজন স্টুডেন্ট শিখবে। এইবার গুরুর মনটি যদি পবিত্র না হয়, গুরু শুধু শুধু পড়াশোনার কয়েকটি ওয়ার্ড ইউজ করেন, তাহলেই প্রকৃত শিক্ষা নয়। গুরুকে প্রথমে পবিত্র হতে হবে, তার মনটিকে শুদ্ধ হতে হবে, তাহলেই সেই পবিত্র মনের শুদ্ধ চরিত্রের সঞ্চারক হয়ে উঠবেন সেই শিক্ষার্থীটি। তৃতীয়ত, দেখা আবশ্যক গুরুর এখানে উদ্দেশ্য কী। গুরু যেন অর্থ, নাম, যশ বা কোনো স্বার্থ সিদ্ধির জন্য ধর্ম শিক্ষাদানে পবিত্র না হন। সমগ্র মানব জাতির প্রতি শুদ্ধ প্রেমই যেন তাহার কার্যের নিয়ামক হয়। আধ্যাত্মিক শক্তি শুদ্ধ প্রেমের মাধ্যমে সঞ্চারিত হতে পারে। গুরুর মধ্যে প্রেমের মনোভাব হতে হবে। ভালোবাসা ছাড়া কোনো কিছু জয় করা যায় না। যে এই মনটি দিয়ে, এই ভালো মনটি দিয়ে একজন শিষ্যের মনের পরিস্থিতি বুঝতে পারবে, শিষ্যের কী অবস্থা, কি দিলে সে প্রকৃত যে অবস্থায় আছে তার থেকে আরেকটু উন্নত অবস্থায় পৌঁছাতে পারবে, সেটা কিন্তু প্রকৃত ভালোবাসা দিয়েই করা যায়। কোনরূপ স্বার্থপূর্ণ বা যশের ইচ্ছা এক মুহূর্তে এই সঞ্চারের মাধ্যমকে নষ্ট করিয়া ফেলে। গুরুর যদি শুধু নাম, যশ, অর্থ এইসব লাভের শুধু স্বার্থসিদ্ধির জন্য তিনি যদি শিক্ষা দান করে থাকেন, তাহলে সেই শিক্ষা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। গুরুকে সর্বদা মনে রাখতে হবে, তিনি যাকে শিক্ষা দিচ্ছেন তাকে, তার মধ্যে পবিত্র শুদ্ধ চরিত্র, তাকে প্রকৃত মানুষ করে তোলাই তার প্রকৃত কর্তব্য। এই জন্যই তিনি এই পদে নিয়োজিত হয়েছে। আমরা যারা শিক্ষক হতে চাইছি তাদের কাছে এই কথাগুলি
খুবই প্রয়োজ্য। আজ চারিদিকে শুধু শিক্ষকরা নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা এসবের জন্য, এসবের পিছনেই শিক্ষকরা ছুটছে। আর আমরা বলছি স্টুডেন্টরা মানুষ হতে পারছে না। কিন্তু মানুষ কোথা থেকে হয়? একজন, তার পিছনে থাকে একটা স্তম্ভ। সেই স্তম্ভটিকে প্রথমে শুদ্ধ পবিত্র হতে হবে, তাহলেই তো তার কাছ থেকে আরেকজন আরও উপরে উঠবে। তাই আমাদেরকে শুদ্ধ পবিত্র হওয়ার দিকে অলওয়েজ নজর দিতে হবে। আজ এখানেই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। চলুন, যারা শিক্ষক হয়ে ওঠার চেষ্টা করছি তারা একটু শুদ্ধ পবিত্র হয়ে উঠি। আমরা যেন ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের সেই পড়াটা পড়াতে পারি। সেই পড়াটা কেন পড়াচ্ছি, সেই বাস্তব মর্মটি যেন আমরা তাদের কাছে তুলে ধরতে পারি। এটাই আমাদের আজকে স্বামীজির কাছে, ঠাকুর মায়ের কাছে প্রার্থনা। এই কাজটি যদি আমরা করতে পারি তাহলেই স্বামীজি এই কথাগুলি বলার উদ্দেশ্য সফল হবে। চলুন আমরা স্বামীজিকে সফল করার দিকে এগিয়ে চলি সবাই। আজ এখানে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আর একবার